কি হলো? তোমার এত লেট হলো কেন? তোমার আসার কথা বিকাল 5টায়, আর তুমি এলে সন্ধ্যা 6টায়। 1 ঘন্টা লেট। এত দেরি হলো কেন? আরে আজ তো অনিল বাড়ি গেল, তাই ওকে ট্রেনে তুলে দিয়ে আসতে স্টেশনে গেছিলাম। তাছাড়া অনিল আগের ট্রেনটাও মিস করেছে, পরের ট্রেন ধরতে হলো ওকে। আর সেজন্য আমারও তাই এদিকে আসতে একটু লেট হয়ে গেল। এখন তো আমি চলে এসেছি। প্লিজ আর মন খারাপ করো না মেঘনা। চলো না, দুজনে এবার একটু কফি শপে যাই। গিয়ে দুজনে একটু বসে শান্তি করে কফি খাবো। আজ আমার মাথাটাও না বড্ড ধরেছে, বেশ অস্থির লাগছে। চলো মেঘনা, আর লেট করব না। মেঘনা তখন মুখে একটা মিষ্টি হাসি নিয়ে সুজয়ের হাত ধরে দুজনে একসাথে কফি শপের দিকে এগোয়। সুজয়, এই সুজয় হলো এক অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলে। সুজয়ের বাড়ি শিলিগুড়িতেই। বাবা মায়ের একমাত্র ছেলে সুজয়। সুজয়ের বাবা একটা কারখানায় কাজ করত, কিন্তু এখন বয়সের ভারে আর শারীরিক অসুস্থতার জন্য কারখানায় কাজে তেমন যেতে পারে না। সংসারের তাই বেশিরভাগ খরচাপাতি সুজয়কেই সামলাতে হয়। সুজয় স্কুল লাইফ কেটেছে শিলিগুড়িতেই। পড়াশোনা তো ভীষণ ভালো স্টুডেন্ট ছিল সুজয়, তাই নিজের ভালো পড়াশোনা আর ভবিষ্যতের জন্য সুজয় কলকাতায় চলে আসে। কলকাতায় সুজয় একটা হোটেলে কাজ করে। নিজের উপার্জনের অর্থ দিয়ে নিজের পড়াশোনার খরচ চালায়। আবার সেই উপার্জন করা অর্থই প্রত্যেক মাসে মাসে বাবা মাকে পাঠায়। অনিল অনিল ছিল সুজয়ের খুব ভালো বন্ধু। অনিলের বাড়িও শিলিগুড়িতেই, সুজয়ের বাড়ির ঠিক পাশেই। অনিলও কলকাতার ওই একই হোটেলে সুজয়ের সাথে কাজ করত। সুজয়ের অনিল দুজনে সব সময় একসাথে থাকত। দুজনে একসাথে ইনকাম করত, আর তার মাঝে নিজেদের পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছিল। সুজয়ের অনিল দুজনেই একসাথে কলেজ কমপ্লিট করে এমএ ভর্তি হয়েছে কলকাতার সব থেকে ভালো ইউনিভার্সিটিতে। যাই হোক, এভাবেই চলছে ওদের দুজনের জীবন। সুজয়ের অনিল দুজনেই খুব পরিশ্রম করত। সুজয়ের পারিবারিক অবস্থা অতটা ভালো না হলেও অনিলের পারিবারিক অবস্থা বেশ মোটামুটি ভালোই। কিন্তু দুজনেই খুব পরিশ্রম করে নিজেদের পড়াশোনার সব কিছু খরচ সামলাতো। তবে সুজয় আর অনিল যতটুকুই টাকা উপার্জন করতো না কেন, তা প্রায় সবটাই নিজেদের পড়াশোনার খরচ, মাসে মাসে নিজেদের বাবা মাকে পাঠানো, এসবেতেই লেগে যেত। অবশেষে নিজেদের হাত খরচের টাকাটুকু আর বলতে গেলে কিছুই থাকতো না। কিন্তু যেমন করে হোক নিজেদেরকে চালিয়ে নিতে হতো। আজ বিকেলে অনিল বাড়ি যাচ্ছিল, তাই সুজয় ওকে ট্রেনে তুলে দিতে গেছিল। প্রতি সপ্তাহেতেই সুজয়ের অনিল বাড়ি যায়। একটা দিন থাকে, বাবা মায়ের সাথে দেখা করে, পরের দিন আবার দুজনে একসাথে ট্রেনে করে কলকাতায় ফেরে। কিন্তু কোনো সপ্তাহে সুজয়ের কাজের চাপে বাড়ি যেতে না পারলে অনিল বাড়ি গেলে অনিলের হাত দিয়ে সুজয় ওর বাবা মায়ের জন্য কিছু পাঠিয়ে দেয়। আবার ঠিক একই রকম ভাবে অনিলও কোনো সপ্তাহে বাড়ি যেতে না পারলে সুজয় বাড়ি গেলে সুজয়ের হাত দিয়ে অনিল ওর বাবা মায়ের জন্য কিছু পাঠিয়ে দেয়। আর এইভাবেই ঠিক ওদের দুজনের বন্ধুত্বটা খুব সুন্দরভাবে বজায় ছিল। সুজয়ের মেঘনার সাথে প্রথম আলাপ হয় কলকাতাতে এসে। মেঘনার সুজয়ের ভালোবাসার সম্পর্ক টানা 1 বছরের। মেঘনা বিএ সেকেন্ড ইয়ার পড়ছে। বেশ অবস্থাপন্ন ঘরের মেয়ে মেঘনা। মেঘনার বাবার বড় মুদির দোকান, বড় ব্যবসাদারের মেয়ে মেঘনা। মেঘনা আর সুজয় দুজনেই দুজনকে খুব ভালোবাসত। ওদের দুজনের মধ্যেই খুব সুন্দর একটা ভালোবাসার সম্পর্ক ছিল। সারাদিন সুজয় যত কাজেই ব্যস্ত থাকুক না কেন, প্রতিদিন সন্ধ্যাবেলা একবার করে হলেও মেঘনার সাথে দেখা করত। তারপর দুজনে একটু কফি শপে সময় কাটিয়ে আবার যে যার নিজের মতো ঘরে ফিরত। আর এইভাবেই কেটে গেছে প্রায় 4 বছর। বর্তমানে সুজয়ের অনিল দুজনেই পড়াশোনা কমপ্লিট করে হোটেলে
কাজটা করার পাশাপাশি একটা ভালো চাকরির জন্য নিজেদেরকে প্রস্তুত করছে। হোটেলের কাজটা ওদের বেশ ভালো মতোই চলছিল, কিন্তু ওদের ইচ্ছা ছিল একটা ভালো চাকরি পেলে হয়তো ওই হোটেলের কাজটা আর ওরা করবে না। একদিন সন্ধ্যাবেলা সুজয় মেঘনার সাথে দেখা করতে যাবে বলে রেডি হচ্ছিল। অনিল তখন ঘরেই ছিল সেই মুহূর্তে। সুজয়ের অনিল দুজনেই যে হোটেলটায় কাজ করত সেই হোটেলেরই একটা রুমে ওরা দুজনে থাকত। সুজয় তখন অনিলকে বলে, অনিল, আমি তো মেঘনার সাথে দেখা করতে যাচ্ছি, সাথে আমার কিছু জিনিসও কেনার আছে, সবকিছু কাজ মিটিয়ে তারপর হোটেলে ফিরব। তুই তো ফাঁকাই বসে আছিস, তুই বরং চল আমার সাথে। তাছাড়া আমাদের দুজনেরই তো ডিউটি শুরু হতে প্রায় ঘন্টাখানিক দেরি, ততক্ষণে চলে আসব। সুজয়ের কথায় অনিল তখন বলে, ঠিক আছে, চল তাহলে একটু ঘুরেই আসি, তারপর এসে বরং আবার হোটেলের কাজে মন বসাবো। এরপর সুজয় আর অনিল তখন মেঘনার সাথে দেখা করতে চায়। সেদিন সন্ধ্যাবেলা ওরা তিনজনে বেশ মজা করে জমিয়ে গল্প করে, আড্ডা দেয়, কফি শপে বেশ কিছুক্ষণ সময়ও কাটায়। তারপর কিছুক্ষণ পর সুজয় বলে, মেঘনা, আজ আর বেশিক্ষণ বসতে পারবো না, হোটেলে বেশ কাজের চাপ আছে, এবার তাহলে উঠি। মেঘনা তখন বলে, ঠিক আছে সুজয়। তারপর তিনজনে কফি শপ থেকে বেরিয়ে পড়ে। মেঘনা কফি শপ থেকে বেরিয়ে বলে, আচ্ছা সুজয়, তোমাকে একটা কথা বলবো। অনিল, তোমাকেও বলছি। সুজয় আর অনিল তখন দুজনেই বলে, হ্যাঁ বলো মেঘনা। মেঘনা তখন বলে, আচ্ছা, তোমরা এত কষ্ট করে এতদূর পড়াশোনা করলে, তোমরা চাকরির জন্য নিজেদেরকে প্রস্তুত করছো না? অনিল তখন বলে, মেঘনা, আমরা দুজনেই চাকরির অনেক চেষ্টা করছি, কিন্তু ভালো চাকরি না পেলে কি করি বলো তো? এরপর সুজয় বলে, তাছাড়া মেঘনা, ভাগ্য আমাদের যেদিকে নিয়ে যাবে আমরা সেটাই খুশি মনে মেনে নেব ঠিক করে নিয়েছি। আর সবশেষে একান্ত চাকরি না পেলে এই হোটেলের কাজটাকে আমরা সারা জীবনের কাজের সঙ্গী বলে মেনে নেব। সুজয় মেঘনাকে আরও কিছু কথা বলে সেই মুহূর্তে। মেঘনা, এই হোটেলে আমি টানা 5 বছর ধরে কাজ করছি, একান্ত চাকরি তাই না পেলে এই হোটেলের কাজটাই করব। হোটেলের কাজটা তো বেশ ভালোই, আর আমার করতে বেশ ভালোই লাগে। সুজয়ের কথাগুলো শোনার পর মেঘনা কিছুক্ষণের জন্য চুপ করে যায়। আসলে কি যে বলবে মেঘনা কিছুই বুঝতে পারছে না। নিজের মনের মধ্যে যেন এক কঠিন দ্বন্দ্ব চলছে মেঘনার। মেঘনাকে এভাবে চুপ থাকতে দেখে সুজয় বলে, মেঘনা, কি হলো, কি ভাবছো? মেঘনা তখন বলে, আচ্ছা সুজয়, একটা কথা বলি, প্লিজ কিছু মনে করো না। সুজয় তখন বলে, হ্যাঁ বলো, কি বলবে, এত কিন্তু বোধ করো না, আমি তোমার কথায় কোনোদিন কিচ্ছু মাইন্ড করি না, আর করবও না, বলো কি বলবে। মেঘনা তখন বলে, দেখো সুজয়, আমার আর তোমার এই এত ভালো বন্ধুত্বের সম্পর্কটা আমার বাবা মা খুব ভালো মতোই জানে, কিন্তু তোমার আর আমার মধ্যে যে একটা ভালোবাসার সম্পর্ক আছে সেটা আমার বাবা মা কেউই জানে না। তাই ভাবছিলাম বাবাকে একবার বলবো, যদি ঘুষ দিয়ে তোমাকে একটা কোথাও ভালো চাকরিতে জয়েন করিয়ে দিতে পারে। আসলে দেখো সুজয়, অনিল চাকরি না পেলেও হয়তো কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি ভালো চাকরি না পেলে বাবা আমাদের দুজনেরই ভালোবাসার সম্পর্কটা কোনো দিন বোধহয় মেনে নেবে না, তাই আর কি। মেঘনার কথাগুলো শোনার পর সুজয় তখন বলে, দেখো মেঘনা, তোমার বাবা হয়তো একটা মোটা টাকার ঘুষ দিয়ে আমাকে একটা ভালো চাকরিতে জয়েন করিয়ে দেবে, আর সেই চাকরির যে টাকা আমি উপার্জন করব, সেই উপার্জন করা অর্থ দিয়ে আমি হয়তো তোমার বাবাকে ওই টাকাটা একদিন শোধও করে দিতে পারবো। এমনকি মেঘনা, আমার ওই চাকরির উপার্জন করা অর্থ আমি প্রতি মাসে মাসে বাবা মাকেও পাঠাতে পারবো। কিন্তু একটা সমস্যা কি বলো তো মেঘনা?
আমি আমার জীবনের প্রথম পাওয়া একটা ভালো চাকরি, সেটাও কিনা আবার তোমার বাবার মোটা টাকার ঘুষ দিয়ে করব? তুমি ভাবলে কি করে মেঘনা? এটা তো আমি কখনোই করতে পারবো না। কারণ এটা যদি আমি করি মেঘনা, তাহলে আমি আমার জীবনের কষ্ট বা লড়াই, সেই জিনিসটা কি কোনোদিনই বুঝতে পারবো না। সুজয় সেদিন আরো কিছু কথা মেঘনাকে বলে। সেই মুহূর্তে সুজয় মেঘনাকে বলে, মেঘনা, আমি ছোট থেকে যতটুকু পড়াশোনা করেছি সবটুকু প্রায় নিজের খরচায় বলতে পারো। আমি টিউশন পড়াতাম, আর সেই টিউশনের টাকা থেকেই আমি আমার পড়াশোনার খরচ চালাতাম। হ্যাঁ, বাবা একটা ছোট কারখানায় কাজ করতো ঠিকই, তবে বাবার সেই কারখানা থেকে তেমন কোনো অর্থ উপার্জন হতো না। তাই নিজের পড়াশোনার খরচ নিজেই চালিয়ে নিতাম, বাবাকে কখনো বুঝতে দিতাম না। এমনকি এই যে কলকাতায় এসে নিজের পড়াশোনা কমপ্লিট করেছি, চাকরির জন্য এখন প্রিপারেশন নিচ্ছি, সবটুকুই প্রায় নিজের খরচায় বলতে পারো। আর এরপরে আমি জীবনে যদি কষ্ট করে লড়াই করে আমি একটা ভালো চাকরি পাই মেঘনা, তাহলে সেটার মতো আনন্দ আমি হয়তো কোথাও খুঁজে পাবো না। তার থেকেও বড় কথা মেঘনা, অনিল হোটেলে কাজ করবে, আর আমি তোমার বাবার মোটা টাকার ঘুষ দেওয়া একটা ভালো চাকরিতে জয়েন হয়ে যাব। তাও আবার শুধুমাত্র তোমার আর আমার ভালোবাসার সম্পর্কটা যাতে তোমার বাবা মা মেনে নেয় সেই জন্য। এমনটা যদি মনের মধ্যে ভেবে থাকো মেঘনা, তাহলে কিন্তু তুমি ভুল ভাবছো। এমন স্বার্থপরের মতো কাজ আমি অন্তত কোনোদিন কখনো করতে পারবো না। অনিল আমার অনেক ছোটবেলার বন্ধু, তাই জীবনের একটু ভালো সুখ খোঁজার জন্য আমি ওকে ছেড়ে দিয়ে কখনোই একটা ভালো চাকরি করতে পারবো না। তাছাড়া হোটেলের কাজটা তো খারাপ নয়, হোটেলের কাজটা করতে আমার তো বেশ ভালোই লাগে, আমার তো কোনো অসুবিধা হয় না। এই হোটেলে আমি আর অনিল একসাথে টানা 5 বছর ধরে কাজ করছি। এই হোটেলের ম্যানেজার বাবু আমাদের দুজনকে ভীষণ ভালোবাসে, তাই হোটেলের কাজটা আমি অন্তত কখনোই ছাড়তে পারবো না মেঘনা। হ্যাঁ, যদি ভালো চাকরি পাই তাহলে তখন ভেবে দেখব হোটেলের কাজটা আর করবো কি না। কিন্তু যতদিন না চাকরি পাচ্ছি, বা যদি একান্ত চাকরি না পাই, তাহলে এই হোটেলের কাজটা কি আমরা সারা জীবনের কাজের সঙ্গী বলে মেনে নেব। আর আমি ভালো চাকরি না পেলে তোমার বা তোমার বাবা মায়ের আমাদের দুজনের সম্পর্কটা মেনে নিতে অসুবিধা হবে মেঘনা। তোমরা সবাই হয়তো আমার এই কাজটা সম্পর্কে বলতে লজ্জা পাবে। কি ঠিক বললাম তো মেঘনা? আর মেঘনা, হোটেলের কাজটা খারাপ কি? আমি তো আমার সততার সাথে কাজ করছি। কোনো মানুষ যদি সৎ পথে কাজ করে, তাহলে তার সেই কাজটা করতে লজ্জা বা অসুবিধা কোথায় বলতে পারো? আচ্ছা মেঘনা, একটা কথা বলো তো, চাকরি করা বা হোটেলের কাজ করার মধ্যে তফাৎ কোথায়? তোমার সামনে যদি আমাকে কেউ এই মুহূর্তে জিজ্ঞাসা করে যে আমি কি করি, তাহলে কিন্তু আমি ঠিক সেই একই উত্তর দেব, যে আমি হোটেলে কাজ করি। আর এটা বলতে আমার এক বিন্দু কোথাও কোনো দিন কখনো কোনো অসুবিধা বা লজ্জা কোনোটাই হবে না, কারণ আমি সৎ পথে কাজ করি মেঘনা। আমার কথাগুলো যদি খারাপ লাগে মেঘনা, তাহলে পারলে প্লিজ আমাকে ক্ষমা করো। আর হ্যাঁ, আর একটা কথা মেঘনা, আমার কথাগুলো পারলে একটু ভেবে দেখো। আর চলি মেঘনা, অনেকটা দেরি হয়ে গেল। কথাগুলো শেষ করে সুজয়ের অনিল সেই মুহূর্তে সেখান থেকে চলে যায়। সেদিনের পর থেকে মেঘনার সুজয়ের সাথে কোনো সম্পর্ক রাখেনি। সুজয়ও তাই নিজে থেকে মেঘনার সাথে আর কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করেনি। তবে সুজয় মনে মনে বুঝতে পেরেছিল মেঘনা আসলে ওকে ভালোবাসতো না, মেঘনা ওকে ঠকিয়েছে। ওর মনের ভেতরের ভালোবাসাটাকে
স্বার্থপরের মতো ব্যবহার করেছে এতদিন। সুজয় মেঘনাকে ভালোবাসতো, আর এই দুজনের সম্পর্কটা ভেঙে যাওয়ার পর সুজয়ের মেঘনার জন্য কষ্ট হলেও সুজয় মন থেকে সব কিছু মুছে দিয়েছিল। আর এই ঘটনার পর থেকে কেটে গেছে আরও 5-5টা বছর। বর্তমানে সুজয়ের অনিল এখনো হোটেলেই কাজ করে, কিন্তু ওই হোটেলে আর নয়। ওই হোটেলের ম্যানেজার বাবু সুজয়ের অনিলের এত ভালো বন্ধুত্ব, ওদের বন্ধুত্বের এত সুন্দর ভালোবাসা, ওদের মধ্যে সততার ভালো ব্যবহার দেখে ওদের দুজনকেই বাইরের বড় হোটেলে কাজের সুযোগ করে দিয়েছে। বর্তমানে সুজয় বিয়েও করেছে, নিজের স্ত্রী বাবা মাকে নিয়ে নিজের সাধ্যমতো সুজয় ভালো রেখেছে। একটা মধ্যবিত্ত ঘরের ছেলের মধ্যেও অনেক স্বপ্ন, অনেক আশা, অনেকটা ভালোবাসা থাকে। তারা জীবনে যে কাজটা করেই দাঁড়াক না কেন, তাদের কাছে সেই কাজটাই জীবনে অনেকটা বড় পাওয়া। কোনো কাজই তো ছোট নয়। সৎ পথে কাজ করলে তার কাজটা কখনো ছোট হয়ে যায় না। কিন্তু সমাজের কিছু মানুষ আছে যারা একটা মধ্যবিত্ত ঘরের ছেলের মনের আশা, ভালোবাসার স্বপ্নগুলোকে শুধুমাত্র ভেঙে দেওয়ার সুযোগের অপেক্ষায় থাকে। একটা মধ্যবিত্ত ঘরের ছেলে যে কাজই করুক না কেন, কিছু মানুষ তার সেই কষ্ট করে পাওয়া কাজটাকে অতীব ছোট নজরে দেখে, কাজটার কথা তুলে হাসাহাসি করে, এমনকি সেই ছেলেটার মনেও আঘাত দেওয়ার চেষ্টা করে। সত্যি, কবে যে মানুষ মানুষকে বুঝবে, এটাই আমাদের বড্ড ভাবিয়ে তোলে। আর এই সমাজের কিছু মানুষের জন্যই মধ্যবিত্ত ঘরের ছেলেদের প্রেম ভালোবাসা বোধহয় হয় না। সমাজের এই মানুষগুলোই মধ্যবিত্ত ঘরের ছেলেদের প্রেম ভালোবাসাটাকে ঠিকমতো হতে দিতে চায় না। আজকের গল্পটা এখানেই শেষ করলাম বন্ধুরা। গল্পটা কেমন লাগলো আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং গল্পটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আবার নতুন গল্প নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিলাম।